শেয়ারটা আমি দেখিয়ে দিই। স্যার বইয়ের পিডিএফ তো নাই স্যার, একটু সমস্যা। আচ্ছা, তো ফেজ অ্যামপ্লিটিউড আমি হাতের জন্য তো বোর্ড লাগে, আমার হাতে এখন বোর্ড নাই। তো ফেজ হচ্ছে তোমার ওই হরাইজন্টাল দাগ থাকবে, সেটা হচ্ছে ফেজ। এক পাশে 0 ডিগ্রি, এক পাশে 180 ডিগ্রি, ঠিক আছে? জি স্যার। এখন তোমাকে যদি বলে দুইটা ফেজ, কথার কথা, তাহলে তুমি 2 দিয়ে 360 কে ভাগ দিবা, 180 পড়বে। তার মানে একটা পড়বে 0 ডিগ্রিতে আর একটা পড়বে 180 ডিগ্রিতে। আর যদি তোমার 4টা ফেজ হয়, তাহলে সবাই একটা 0-তে, একটা 90 ডিগ্রিতে, একটা 180-তে, একটা 270 ডিগ্রিতে পড়বে। এখন যদি একটা অ্যামপ্লিটিউড হয়, তাহলে একটাই সবার কাছে থাকবে। দুইটা হলে প্রত্যেকটা থেকে দুইটা করে ঘর কেটে নিতে হবে, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি স্যার। আমি চেষ্টা করি দেখি তোমাদের আচ্ছা, আমি দেখি তোমাদের কি করা যায় কিনা, কোনো খাতায় করা যায় কিনা, দেখি ক্যামেরা দিয়ে কোনোভাবে যদি কিছু করা যায়। ক্যামেরায় দেখা যাবে কিনা আমি আসলে, আচ্ছা দাঁড়াও, ব্যাকগ্রাউন্ড অফ করি। ব্যাকগ্রাউন্ডটা আগে দিতে ভালো হইতো, দেখি ব্যাকগ্রাউন্ডটা করতে কি করে। সিস্টেম কি ব্যাকগ্রাউন্ড অফ করার, বুঝছে? আচ্ছা, দেখা যায় আমার এটা। জি, খাতাটা দেখুন। জি স্যার। আচ্ছা, যেমন ধরো তোমার আমি বললাম 8QM, লেখা কি দেখা যায়? 8QM। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাকে বললাম 8QM তৈরি করো। ধরো আছে হচ্ছে 4টা ফেজ, 2টা অ্যামপ্লিটিউড, হতে পারে না? জি স্যার। তাহলে যেহেতু 4টা ফেজ বলছে, 4টা ফেজ মানে 360 ডিগ্রি 4 দিয়ে ভাগ দাও, মানে 90 ডিগ্রি করে পড়বে এক একটা। তার মানে এরকম একটা গ্রাফ তৈরি হবে। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, তাই তো? জি স্যার। এই 4টা ফেজ হয়ে গেল, 1 নাম্বার কাজ শেষ, 4টা ফেজ শেষ। আছে 2টা অ্যামপ্লিটিউড। তো নাও, ধরো এটা একটা অ্যামপ্লিটিউড, এটা একটা, এটা একটা, এটা একটা, মানে 4টা মিলে একটা, সবার ডিসটেন্স সমান। এই হচ্ছে একটা অ্যামপ্লিটিউড। আরেকটা অ্যামপ্লিটিউড ধরো এইটা, এই তো 8টা হয়ে গেল। 8QM, 1 2 3 4 5 6 7 8, 8QM। প্রত্যেক 2টা করে অ্যামপ্লিটিউড আছে আর 4টা ফেজ আছে, এটাই তো 8QM। আবার এই কাজটা যদি আমি তোকে বলতাম যে 2টা ফেজ 4টা অ্যামপ্লিটিউড নাও, তখন কেমন হইতো? এই যে একটা ফেজ, এই যে একটা ফেজ, 2টা ফেজ, 4টা অ্যামপ্লিটিউড মানে কি? এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, অ্যামপ্লিটিউড 4টা ফেজ, এটাও হয়। আবার যদি বলি যে 8টা ফেজ একটা অ্যামপ্লিটিউড, তাহলে দেখতে কেমন? এই যে 4টা ফেজ, এই 4টা, এই 4টা, এই 4টা ফেজ, 8টা ফেজ একটা অ্যামপ্লিটিউড। আবার যদি বলতাম উল্টা, যে 8টা অ্যামপ্লিটিউড একটা ফেজ, এই যে একটা ফেজ, 8টা অ্যামপ্লিটিউড কতটুকু? এই তো, বুঝতে পারছি? জি স্যার। এই তো 8QM। এরকম তোমার 16QM হতে পারে, 8QM হতে পারে, 4QM হতে পারে, এনিথিং। স্যার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে স্যার এএসকে এফএসকে স্যার যে ডায়াগ্রামটা আছে স্যার, যে গ্রাফের মতো, ওইটা স্যার কিভাবে ড্র করব? হাতি ড্র করবা, যেমন তোমাকে যদি বলে এএস কে ড্র করতে বলে, এএস কে কেমন? ধরো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, আবার এটা 1, এটা 0। তো 1 এর জন্য ধরো তোমার অ্যামপ্লিটিউড আছে, 0 এর জন্য নাই। আবার 1 এর জন্য আছে, 0 এর জন্য নাই। এটাই তো এএসকে। জি স্যার। এখন তো স্যার এটা এফএসকে পিএসকে এই তিনটার জন্য কি স্যার, জিরোর জন্য কি চেঞ্জ হবে কোনো, যে মানে হ্যাঁ, তিনটা কি সেম থাকবে নাকি? আবার যেমন ধরো এফএসকে তে 1 0, এফএসকে তে তোমার 1 এর জন্য এক রকমের ফ্রিকোয়েন্সি হবে, 0 এর জন্য একরকম হবে। ধরো 1 এর জন্য হচ্ছে একটা, দুইটা, 0 এর জন্য হয়তো একটা।
আবার 1 এর জন্য হয়তো একটা দুইটা, দেখছো 1 এর জন্য হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সি, 0 এর জন্য একটা ফ্রিকোয়েন্সি, এই তো পার্থক্য হয়ে গেল। সবারই আবার অ্যামপ্লিটিউড সমান, আবার সবার ফেজও সমান, সবাই 0 ডিগ্রিতে শুরু হয়েছে। আবার আমি যদি বলতাম যে পিএসকে 0 আর 1, 0 এর জন্য তোমার 0 ডিগ্রিতে শুরু হয়েছে, 1 এর জন্য নিচ থেকে 180 ডিগ্রিতে শুরু হয়েছে, যে 180 ডিগ্রি শিফট আছে, এখানে 0 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি শিফট। এই তো স্যার এটা পিএস কি একদম কি বইয়ের মতো দিতে হবে নাকি নিজের মতো করে দেওয়া যাবে মানে? হাতে দিয়ে, আমি যেটা করলাম না, হাতে বোঝা দিতে পারলেই দিচ্ছে। জি স্যার একটু বেশি। এটা হাতে আমি ড্র করতেছি, আমি ড্র করলেই হয়ে যায়, বোঝা দিতে পারলে। জি স্যার আমার হয়ে গেছে স্যার, এইটুকু সমস্যা ছিল স্যার, আমার ধন্যবাদ। আর কার কোনো সমস্যা থাকলে বলো। আর কোনো যে কারো কোনো যদি কোথাও সমস্যা থাকে বলো আমাকে, কোনো ম্যাথে প্রবলেম থাকলে বলো। স্যার স্যার এসএসকে মডুলেশন সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এটা কি পড়া লাগবে? আবার একটু বলো বাবা, আমি শুনতে পাইনি, কথা কেমন কেটে কেটে গেছে। এসএসকে মডুলেটেড সিগন্যাল, এটার যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের যে ইকুয়েশন আছে, না না, ওইটা সেটা লাগবে কি পড়া না, দরকার নেই। লাগবে না? আর কি কি করতে হবে আমি বলতে দিয়ে দিয়েছি তোমাদেরকে একটা নোটের মতো করে, গ্রুপে লিস্ট করা, দেখো তো টেলিগ্রাম গ্রুপে সুন্দর মতো টপিক ধরে ধরে সব দেওয়া আছে। আচ্ছা বলো, এরপর কারো কোনো যদি কোথাও অ্যালোহা তো পড়া লাগবে না, না? বুঝি নাই। অ্যালোহা পড়া লাগবে? অ্যালোহা তোমার অ্যালোহা পড়তে হবে না, এটা তো তোমার ইয়েতে মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল, প্রথমটা তো পড়তেই হবে। ও মাল্টিপল অ্যাক্সেস প্রোটোকল, তারপর অ্যালোহা পড়তে হবে, সিএসএমএ সিডি, সিএসএমএ সিএ, তারপর দুইটা স্ট্র্যাটেজি আছে, পার্সিস্টেন্ট স্ট্র্যাটেজি, নন পার্সিস্টেন্ট স্ট্র্যাটেজি, তো পড়তে হবে এগুলো। ঠিক আছে, বলো আর কোনো প্রবলেম আছে কিনা বলো। আর প্রবলেম নেই। আর কার কোনো প্রবলেম আছে? স্যার মনে হয় কারো সমস্যা নেই আর স্যার। ঠিক আছে, তো ভালো মতো পরীক্ষা দাও। তোমাদের টপিক গুলো লেখা আছে না গ্রুপে, টেলিগ্রামে দিয়ে দিছে না টপিক গুলো? জি স্যার লেখা আছে স্যার। হ্যাঁ, তো সেগুলা করলে আমার মনে হয় ফুল পাবা। ম্যাথ গুলো করো ভালো মতো। জি স্যার হোমওয়ার্কের ম্যাথগুলো স্যার করতেছি। হ্যাঁ, বইগুলো করো। ঠিক আছে, ভালো থেকো সবাই। জি স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।